এই যে চলে এসছে, আমি এদিকে শেখছিলাম আর আমাকে বলে যে না তুই আগে চাটা গরম কর, তা আমি সেঁকে দিচ্ছি। ঠিক আছে, আমি চাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ও এই কটা রয়েছে, এই যে পরোটা এই কটা রয়েছে, এই কটা সেঁকে নিলে হয়ে যাবে। হয়ে গেছে, শুধু বাকি আছে চিকেনটা করা। তো চলো ফটাফট চিকেনটা রান্না করে নিই। পেস্ট যা যা লাগবে সব কিছু হয়ে গেছে, চলো ফটাফট তোমাদের দেখিয়ে দিই। একদম নর্মাল সাধারণ, কারণ বাড়িতে কেউ রিচ খেতে চায় না, যে পাতলাই করবো কিন্তু একটু অন্যরকম। আওয়ার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। চলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানজিবি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে দেখতে তো আজকে অনেকটা দিনই হয়ে গেল, কালী পুজো প্রায় গোড়ার মাথায় চলে এসছে। তো চলো তারই প্রস্তুতি চলছে, ঘরদরে একটু পরিষ্কার টরিষ্কার করা চলছে। পরিষ্কার দেবী দুর্গাপুজোর আগে হয়েই যায়, কিন্তু ওই যে ঝুল, আমাদের বাড়িতে ঝুল প্রচুর পড়ে, কিন্তু রাস্তার ওপর ঘর না, তাও যেন ঝুল যেন পড়তেই থাকে। তো সেইগুলো একটু ঝাড়পোছ চলবে। তো চলো, তো এই হচ্ছে চলছে। আর এই যে বেলুনি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে হবে সকালে ব্রেকফাস্টে লুচি। তো আমি আমার লুচি বেলছি আর ভাবলাম যে লুচি বেলতে পারি তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই। চলো, ও পরোটা, সরি মা বলছি লুচি না পরোটা। তো আজকে হচ্ছে পরোটা। তো চলো আমি এখন বেলবো আর মা হচ্ছে ফটাফট ভেজে নেবে। আর ওই যে দেখো পেছন থেকে উঁকি মারছে আর একজন, দেখো অবস্থা। তো চলো, তুমি একটু পরেই আসতে তোমাদের সঙ্গে বক বক করতে। আর ব্যাক ক্যামেরায় কী হচ্ছে চলো দেখি তোমাদের সঙ্গে। এদিকে তো তানি লেগে পড়ে রয়েছে, তানি বেলছে, এদিকে মা শেখছে। তা এই কটা পরোটা, এখন 3টে পরোটা রয়েছে আর বাদ বাকি এই যে সেটা হয়ে গেছে। আর এইখানে এই কটা রয়েছে, দেখো তানি বেলছে দেখো। তো চলো, এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আর আমাদের একটু দেরি হয়েছে বলে আমরা এই মাত্র ফ্রেশ হয়ে আসলাম, এসে তো রান্নাঘরে ঢুকে গেছি। আর উঠে দেখি বাবার চা খাওয়া হয়ে গেছে, চা বসে দিয়েছি। বললাম যে আমরা 3জন চা খাইনি, চা খাবো। আর এদিকে প্রায় পরোটা শাখা হয়ে এসছে বলে চাটা বসিয়ে দিলাম। তা ওইদিকে চা গরম করতে হতে ভাই বললো যে যদি চা এক্সট্রা হয় তাকে আমাকেও একটু দিস। তা ভাইও বললো, তা একসঙ্গে আমরা 4জনই খাবো চা। আমাদের অ্যাকচুয়ালি কি চা যখন হয়ে যায় না, তখন আমাদের কিছুটা এক্সট্রা চা হয়, কারণ কেউ না কেউ হয়তো একজন যদি খায়, মানে কারোর যাতে অসুবিধা না হয়, ওই জন্য 1-2জনের মতো চা আমাদের এক্সট্রা থেকেই যায়। তা এই জন্য অসুবিধা হয় না। তা ভাই বললো ভাইকেও একেবারে দিয়ে দেবো চা। তো এই যে চা বসিয়ে দিয়েছি আর এই যে চলে এসছে, আমি এদিকে শেখছিলাম আর আমাকে বলে যে না তুই আগে চাটা গরম কর, তা আমি সেঁকে দিচ্ছি। ঠিক আছে, আমি চাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ও এই কটা রয়েছে, এই যে পরোটা এই কটা রয়েছে, এই কটা সেঁকে নিলে হয়ে যাবে। এদিকে তো চা গরম হয়ে আসলো, আমি চট করে কাপগুলো আগে রেডি করে নিই। রান্নাঘরে তো আমরা ভেবেছিলাম দুজনে মিলে একসঙ্গে রান্না করবো। তো যতক্ষণ ছিলাম ম্যারিনেশন টেশন করে তো রেখে গেছি, এই এখন রান্না করতে চলে এসেছি। তো রান্না করতে চলে এসেছি, সব রান্নাই হয়ে গেছে, শুধু বাকি আছে চিকেনটা করা। তো চলো ফটাফট চিকেনটা রান্না করে নিই। পেস্ট যা যা লাগবে সব কিছু হয়ে গেছে, চলো ফটাফট তোমাদের দেখিয়ে দিই। একদম নর্মাল সাধারণ, কারণ বাড়িতে কেউ রিচ খেতে চায় না, যে পাতলাই করবো কিন্তু একটু অন্যরকম। সেই জন্যই হচ্ছে মাকে বললাম এইভাবে করবো। তো চলো কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে গোটা মশলা যাবে, এখানে হচ্ছে তেজপাতা, যে শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ আর হচ্ছে দারচিনি। আজকে আর লবঙ্গ দেবো না, এই কটাই হচ্ছে গোটা মশলা যাবে। আর এখানে পেস্টের মধ্যে কাজু বাদাম পেস্ট যাবে। আর এখানে লঙ্কা কুচি আর হচ্ছে আদা কুচি করে রেখেছি। আর কুচিটা করিনি, একদম কুচি করিনি, আলু ভাজার মতো করে রেখেছি, খুব সুন্দর লাগে এটা দেখতে। তো যাই হোক এইটা যাবে। আর হচ্ছে এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে। আর এদিকে পেঁয়াজ হচ্ছে পেস্টও আছে, প্লাস পেঁয়াজ কুচিও আছে, দুটোই যাবে। আর এখানে হচ্ছে রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তো এইটা যাবে, এই হচ্ছে মশলাপাতির মধ্যে এইটা যাচ্ছে। আর যাবে হচ্ছে আর কিছু না, এই দিয়ে হচ্ছে আজকে রান্নাটা হবে। তা চলো ফটাফট আগে রান্নাটা বসিয়ে নিই, তার আগে হচ্ছে কড়াইটা বের করে নিই।
আমার এখানে রান্না কমপ্লিট, এটাকে এখন ঢেলে টেবিলে নিয়ে যাব। তো সবাই কিছুক্ষণ পরেই খেতে বসবে, তখন দেবো। সবার কাছ থেকে রিভিউ তো অবশ্যই নেব কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যেন সিম্পল আর খুব একটা রিচও না, খুব ভালো লেগেছে, অন্যরকম টেস্টে। কারণ প্রতিবারই মাংস আসে, মানে চিকেন বেশিরভাগই আসে, আর তখনই ওই একঘেয়েমি হচ্ছে রান্না হয়ে যাচ্ছে, কারো খেতে ইচ্ছা করে না। দুপুরবেলা খেলে তো রাত্রে খেতে ইচ্ছা করে না, তো এই রকমই হচ্ছে। তো আজকে ভাবলাম যে একটু চেঞ্জ করি, ওই কারণে ইউটিউবে স্ক্রল করছিলাম, করতে করতেই এই রান্নাটা আমার চোখে পড়ে গেল। আর এটা আমি করেও দেখলাম, সত্যি খুব ভালো, দারুণ। যে রান্নাটা দেখিয়েছে সত্যি থ্যাংক ইউ। মানে এরকম পাতলা ঝোল সবারই খুব দরকার, মাঝে মাঝে রিচ কারোরই ভালো লাগে না, পাতলার মধ্যে খুবই ভালো হয়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম, তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।